বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেল আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে আসি। আজকের যে বিষয়টা আমি আলোচনা করব, ক্রোধ সংবরণকারীদের জন্য আল্লাহর পুরস্কার কি? হোয়াট ইজ আল্লাহস রিওয়ার্ড ফর দোজ হু রিট্রেন অ্যাঙ্গার। ক্রোধ সংবরণ করে যারা, রিট্রেন করে যারা, তাদের জন্য আল্লাহ পাক কি রিওয়ার্ড রেখেছেন, কি পুরস্কার রেখেছেন জেনে নেব। আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হলো, এটা অত্যন্ত শক্ত কাজ, কঠিন কাজ, ক্রোধ সংবরণ করা। কোনো রাগ হলো, ক্রোধ হলো, প্রচণ্ড কোনো বিষয়ে আমার রাগ হয়ে গেল, ক্রোধ হলো, সেটাকে সংবরণ করা এটা অত্যন্ত কঠিন কাজ, শক্ত কাজ। কিন্তু এই বিষয়ে আল্লাহ পাক কি বার্তা দিচ্ছেন, কি মেসেজ দিচ্ছেন কোরআনে? যারা এই ক্রোধ সংবরণ করে তাদের জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন আমরা জেনে নেব খুব সংক্ষিপ্তভাবে। পবিত্র কোরআনে 2টো সূরায় 3টে আয়াতে আল্লাহ পাক এই বিষয়ে যে শিক্ষা দিতে চেয়েছেন, সারা বিশ্ববাসীকে দিতে চেয়েছেন, আমি সেই 3টে আয়াতকে সঞ্চয়ন করে 2টো পয়েন্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে বিষয়ভিত্তিক শিক্ষা, ক্রোধ সংবরণকারী সৎকর্মপরায়ণদের আল্লাহ ভালোবাসেন। কে ভালোবাসেন? আল্লাহ, স্বয়ং আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। কাদেরকে? যারা ক্রোধ সংবরণকারী এবং সৎকর্মপরায়ণ। আল্লাহ পাক সূরা ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা ইমরানের 134 নম্বর আয়াত আল্লাহ পাক কি জানিয়েছেন? যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় ব্যয় করে। কটা ক্রাইটেরিয়া বলেছে, কটা পয়েন্ট বলেছে দেখুন। যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়, যারা সচ্ছল অবস্থায় আছে, সুখে ভালো অবস্থায় আছে, এবং যারা কষ্টের মধ্যে দুঃখের মধ্যে আছে, সমস্ত অবস্থায় যারা দান করে বা ব্যয় করে, আল্লাহ যেভাবে ব্যয় করতে বলেছেন সেইভাবে ব্যয় করে কিংবা দান করে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়। আর যারা ক্রোধ বা রাগকে সংবরণ করে, কন্ট্রোল করে, ক্রোধ হলো, প্রচণ্ড রাগ হলো, সেটাকে যারা কন্ট্রোল করে, সংবরণ করে, আর যারা মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সেই সৎকর্মপরায়ণদের ভালোবাসেন। তাহলে কাদের? যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় যারা কি করে, দান করে বা ব্যয় করে। 2, যারা ক্রোধ বা রাগকে সংবরণ করে, আর যারা মানুষের প্রতি ক্ষমাশীল, মানুষের প্রতি ক্ষমাশীল, এই রকম সৎকর্মশীলদের আল্লাহ পাক ভালোবাসেন। তাহলে আমরা যেন সচ্ছল অবস্থায় ব্যয় করতে পারি, আর মানুষের প্রতি ক্ষমাশীল হতে পারি, আর ক্রোধ বা রাগকে যেন সংবরণ করতে পারি, পেরে আল্লাহ পাকের প্রিয় সৎকর্মশীলদের মতো হয়ে আল্লাহ পাকের ভালোবাসা যেন আমরা পেতে পারি, সারা বিশ্ববাসী। এগুলো আমাদের জেনে নিতে হবে ভাই, মানতে হবে। এবং 2 নম্বর যে বিষয়ভিত্তিক শিক্ষা, ক্রোধ সংবরণকারীদের আল্লাহ পার্থিব ভোগ অপেক্ষা আরও উচ্চ, পার্থিব জীবনের ভোগ বিলাস যেগুলো কামনা করে থাকি আমরা সর্বদা, তার থেকে কি বলছে, আরও ভালো স্থায়ী পুরস্কার দেবেন। এর থেকে বড় কি পুরস্কার হতে পারে ভাই? সূরার 36 থেকে 37 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। কি জানাচ্ছেন? তোমরা যা কিছু দেয়া হয়েছে, তোমাদের যা কিছু দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ সামগ্রী। পৃথিবীর জীবনে, এই পার্থিব জীবনের যা কিছু আল্লাহ পাক দিয়েছেন সব ভোগ সামগ্রী, গাড়ি বাড়ি সম্পদ, সোনা দানা, অট্টালিকা, টাকা পয়সা, নারী, সমস্ত কিছু পার্থিব জীবনের ভোগ সামগ্রী। কিন্তু বলছে আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যা আছে তা আরও ভালো, আরও স্থায়ী, তা আরও ভালো এবং আরও স্থায়ী, চিরস্থায়ী, আরও ভালো, অনেক ভালো। তাদের জন্য, এগুলো কাদের জন্য? তাদের জন্য যারা বিশ্বাস করে, তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, যারা বিশ্বাস করে এবং তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। আর কি? যারা গুরুতর পাপ আর অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, আর রাগ করেও ক্ষমা করে দেয়। রাগকে কন্ট্রোল করে, ক্রোধকে সংবরণ করে, রাগ করেও ক্ষমা করে দেয়, তাদের জন্য এগুলো রেখেছে। তাহলে আমরা কি শিক্ষা পেলাম? যে আল্লাহ ক্রোধ সংবরণকারীকে পার্থিব ভোগ অপেক্ষা আরও ভালো, আরও স্থায়ী পুরস্কার দেবেন। আল্লাহ বলছে তোমাদের যা কিছু দেয়া হয়েছে সমস্ত প্রাকৃতিক জীবনের ভোগ সামগ্রী, আল্লাহর কাছে যা আছে তা এর থেকে অনেক ভালো, আরও স্থায়ী, চিরস্থায়ী জিনিস। এগুলো কারা পাবে? যারা বিশ্বাস করে,
যারা বিশ্বাস করে, যারা প্রতিপালকের উপর নির্ভর করে, যারা গুরুতর পাপ এবং অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে আর রাগ করেও ক্ষমা করে দেয়, ক্রোধকে সংবরণ করে রাগ করেও ক্ষমা করে দেয়, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন। তাহলে আল্লাহ পাক ক্রোধ সংবরণকারীদের জন্য যে পুরস্কার রেখেছেন, সেই পুরস্কার যেন আমরা সবাই পেতে পারি। এই শিক্ষা যেমন আমরা আমাদের জীবনে গ্রহণ করে আর পৃথিবীর সমস্ত মানুষ পেতে পারে, সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত ভিডিওটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আবেদন রেখে আমি শেষ করছি।